তোমরা কেমন আছো? আশা রাখি তোমরা ভালো আছো। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তবে সবাই আমরা একটা অবস্থানে যার যার মতো করে উদ্বিগ্ন চিন্তায় আছি, কখন আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারবো। আর দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে, আল্লাহ ভালো জানেন কবে নাগাদ আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারবো। তারপরও তোমরা জানো আমাদের এই স্বাভাবিক তারা যতদিন না পর্যন্ত আসবে ততদিন পর্যন্ত আমাদের এই অনলাইনের উপরে নির্ভর করতে হবে। তারই ধারাবাহিকতায় আজকে আমি কাজী হাসনাইন, লেকচারার মাইলস্টোন কলেজ গণিত বিভাগ, আমি তোমাদের মাঝে আজকে আলোচনা করব 11.1 উচ্চতর গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, স্থানাঙ্ক জ্যামিতি। তো যেহেতু এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সব অধ্যায় গুরুত্বপূর্ণ সিলেবাসের, তো তার মধ্যে এটা একটু বেশি গুরুত্বপূর্ণ, কারণ ইন্টারমিডিয়েটে তোমরা এই চ্যাপ্টারটা আবার পাবে। ওইখানে হয়তো বা অনেক বেশি আলোচনা থাকবে, এখানে হয়তো বা একটু কম। যাই হোক, আশা রাখি তোমরা মনোযোগ দিয়ে শুনবে। তার আগে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি, সেটা হলো অবশ্যই সতর্ক থাকবে, নিজেরও সতর্ক থাকবে, বাবা মাকেও সহযোগিতা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, আর দোয়া করবে সবাই সবার জন্য, আমরা যেন দোয়া করি। 11.1 আজকের আলোচনা স্থানাঙ্ক জ্যামিতি। তো প্রথমে আমরা জেনে নিব আসলে স্থানাঙ্ক জ্যামিতি কি। স্থানাঙ্ক হলো কোনো একটা অঙ্ক, আমরা একটা বিন্দু লিখলাম, এই বিন্দুটা হলো এ বিন্দু। তো এই বিন্দুটার অবস্থান 2, 3 লিখলাম। এখন এই বিন্দুর অবস্থানটা 2, 3, অর্থাৎ এই 2, 3 বিন্দুর অবস্থানটা আসলে কোন অবস্থানে এক্সাক্ট আছে, এই অবস্থানটা বের করার জন্যই আসলে স্থানাঙ্ক জ্যামিতির উদ্ভব। তো কোনো বিন্দুর অবস্থান বা কোনো বস্তুর সুনির্দিষ্ট অবস্থান জানার জন্য আমরা স্থানাঙ্ক জ্যামিতিটা ব্যবহার করি। তো প্রথমে আমি এই বিন্দুর অবস্থান জানার জন্য আমার মেইন যে জিনিসটা খুব বেশি প্রয়োজন, সেটা হলো আমি আসলে 4টা চতুর্ভাগকে তোমাদের প্রথমে বুঝতে হবে। তো 4টা চতুর্ভাগের মধ্যে এটা আমরা একটা সমতল কল্পনা করলে, এই সমতলের মধ্যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এই দুইটা অক্ষ দিয়ে আমি 4টা ভাগে ভাগ করলাম। প্রথম ভাগটাকে বলা হবে ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগ। এটা প্রথম চতুর্ভাগ বলবো, প্রথম চতুর্ভাগ। আর এটা হলো দ্বিতীয়, এটা হলো তৃতীয়, আর এটা হলো চতুর্থ চতুর্ভাগ। এখন প্রথম চতুর্ভাগ বা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চতুর্ভাগ, এখানে আসলে চতুর্ভাগের কাজটা আসলে এক্সাক্ট কি। তো আমরা এখানে যেহেতু আমাদেরকে বিন্দুগুলা এক্সাক্ট দেখাইতে হবে, কোনো জায়গায় কোনো অঙ্কে বিন্দুগুলা আমার প্রয়োজন আইডেন্টিফাই করতে হবে। তার কারণে আমি প্রথম চতুর্ভাগের কাজটা কি, যে আমি প্লাস প্লাস, অর্থাৎ কোনো বিন্দুর দুইটা ইয়া থাকে, একটাকে বলা হয় বুজ, প্রথম অংশটাকে বলা হয় বুজ, আর দ্বিতীয় অঙ্কটাকে বলা হয় কোটি। তো বুজ এবং কোটির অবস্থানটা আসলে প্রথম চতুর্ভাগে যদি আমি তাকে স্থাপন করতে চাই, সেক্ষেত্রে আমার বুজটাও ধনাত্মক হইতে হবে, কোটিটাও আমার ধনাত্মক হইতে হবে। তো বুজটা আমার ধনাত্মক, কোটিটাও ধনাত্মক প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে। ওকে, এবার আমরা চলে আসি দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে। আমরা এটা যেহেতু মূল বিন্দু ধরছি, মূল বিন্দুর বাম দিকে আমরা মাইনাস ধরবো, মাইনাস আর হলো প্লাস, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগকে যদি আমরা বুঝাইতে চাই, সেই ক্ষেত্রে আমার প্লাস মাইনাস এবং প্লাস, অর্থাৎ বুজ হলো আমার মাইনাস আর কোটি হলো আমার প্লাস। তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমি বলবো মাইনাস এবং মাইনাস, অর্থাৎ এটা বাম দিকে এবং নিচের দিকে, ওয়াই অক্ষ নিচের দিকে মাইনাস আর এক্স অক্ষ বাম দিকে মাইনাস। তাহলে তৃতীয় চতুর্ভাগটা মাইনাস মাইনাস, অর্থাৎ বুঝও আমার ঋণাত্মক আর কোটিও হলো আমার ঋণাত্মক। আমি যদি চতুর্থ চতুর্ভাগকে বলতে চাই, সেটাতে আমি লিখবো প্লাস আর লিখবো মাইনাস। তার মানে চতুর্থ চতুর্ভাগের হিসাবটা হলো এক্স অক্ষ ডান দিকে প্লাস আর ওয়াই অক্ষ নিচের দিকে হলো মাইনাস। এই হলো চতুর্ভাগের ব্যাপারটা। তো একসাথে আমি আবার একটু বলি, প্রথম চতুর্ভাগ প্লাস প্লাস, অর্থাৎ কোনো একটা বিন্দু বুজও প্লাস হবে, কোটিও প্লাস হবে। দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস প্লাস, তৃতীয় চতুর্ভাগে মাইনাস মাইনাস, চতুর্থ চতুর্ভাগে প্লাস মাইনাস। তো এই হলো আমার চতুর্ভাগের একটা ব্যাপার। তো এখন আমরা সরাসরি চলে যাব আমরা ফর্মুলাতে চলে যাব। তো ফর্মুলার প্রথমেই আমার যে জিনিসটা কাজে লাগবে, সেটা হলো দুইটা বিন্দুর দূরত্ব বের করা প্রয়োজন হবে। তো দুইটা বিন্দুর দূরত্ব যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা কিভাবে বের করব?
ফর এক্সাম্পল আমি এখানে একটা বিন্দু ধরলাম, এসে এই বিন্দুটার নাম দিলাম আমি x1 আর y1। আমি এই বিন্দুটার নাম দিলাম হলো x2 y2। আচ্ছা, এই সরাসরি এই দূরত্বটা আমি বের করতে যাচ্ছি, এই দূরত্বটা বের করতে যাচ্ছি। তো এই দূরত্বটা যদি আমি বের করতে চাই, অর্থাৎ এ বি এর দূরত্ব যদি বের করতে চাই, তখন আমি লিখব এ বি এ দূরত্ব, দূরত্ব এ বি সমান সমান আমি লিখব x1 মাইনাস x2 স্কয়ার y1 মাইনাস y2 স্কয়ার। আচ্ছা, x1 মাইনাস x2 স্কয়ার প্লাস y1 মাইনাস y2 স্কয়ার। এখানে আমি কি দেখতে পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি বুজ দ্বয়ের অন্তর, এটা একটা বুজ, এটা আরেকটা বুজ, দুইটার পার্থক্য তার বর্গ প্লাস কোটি, দ্বিতীয়টাকে আমরা জানি কোটি বলি, যে কোটি দ্বয়ের অন্তর বর্গ। আচ্ছা, এর সমষ্টি বর্গমূলের সমান হলো দূরত্বটা। তাহলে দূরত্বটা যদি বের করতে চাই, তাহলে আমি লিখব x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার এর সমষ্টি এর বর্গমূল। এটা হলো একক হবে, দূরত্ব সবসময় একক হয়, একক। আচ্ছা, এখন কথা হলো আমরা যদি x2 মাইনাস x1 লিখতাম, y2 মাইনাস y1 লিখতাম, তাও আমাদের হইতো, আমরা এখানে কোনো ভুল হবে না। কেন ভুল হবে না? কারণ উপরে পাওয়ার হলো আমার জোর পাওয়ার, জোর পাওয়ারের ক্ষেত্রে আমার এখানে মাইনাস প্লাস এখানে বেরি করবে না। সেই ক্ষেত্রে আমি x2 আগে লিখতে পারতাম, y2 কেও আগে লিখতে পারতাম। ওকে, তো দেন আমরা চলে যাব, আমরা ধরে নেই এর মাঝে কোনো একটা বিন্দু, আমরা যদি ধরে নেই এই বিন্দুটা 0 0 বিন্দু, অর্থাৎ মূল বিন্দু থেকে, অর্থাৎ আমি যদি এখানে একটা কল্পনা করি, আবার এটা হলো মূল বিন্দু আর এই এখানে আমি ধরলাম এটা হলো এ বিন্দু, স্যার x1 আর হলো y1। এখন এই দূরত্বটা যদি আমি বের করতে চাই, তো ওই দূরত্বটা যদি বের করতে চাই, মনে করো এটা হলো মূল বিন্দু 0 0 বিন্দু, এখন ও এই দূরত্বটা বের করতে চাই, তখন আমি লিখব এটা হলো একটা, তাহলে মূল বিন্দু এবং এ x1 y1 বিন্দুর দূরত্ব, তখন আমি বলবো যে x1 মাইনাস 0 স্কয়ার y1 মাইনাস 0 স্কয়ার একক। আমরা সরাসরি এটাকে এইভাবে লিখতে পারতাম x স্কয়ার প্লাস y স্কয়ার একক। অর্থাৎ মূল বিন্দু থেকে যে কোনো বিন্দুর দূরত্ব, তাহলে সরাসরি আমি লিখতে পারবো বুজ স্কয়ার প্লাস কোটি স্কয়ার এর সমষ্টি বর্গমূল। এই হলো আমার দূরত্বের ব্যাপার। এরপরে আমার এখানে আসবে আরেকটা জিনিস কাজ করবে, এখানে আমি একটু এখানে আরেকটা ব্যাপার কাজ, আমি একটু বড় করে একটু চিত্রটা অঙ্কন করব এবং এটা মুছে দিব। আমি যদি এখানে বলি, আবার আমি x অক্ষ y অক্ষ এঁকে নিলাম, y অক্ষ আর এটা হলো x অক্ষ। ওকে, x অক্ষ এবং y অক্ষ। এখন আমি ধরে নিলাম এখানে হলো আমার একটা বিন্দু pxy, আমি যে কোনো একটা বিন্দু ধরে নিলাম pxy। এখন p বিন্দু থেকে আমি যদি এইখানে x অক্ষ, অর্থাৎ এখানের যে কোনো একটা বিন্দু আমি ধরে নেই, তাহলে x অক্ষ থেকে p বিন্দু দূরত্ব যদি আমি বের করতে চাই, তাহলে আমি এই দূরত্বটা আমি আসলে কোনটা, দূরত্বটা হলো আমার আসলে এটা এই জায়গাটুকু আমি বের করতে চাই, এই দূরত্বটুকু বের করতে চাই। তখন আমার দেওয়া আছে শুধু হলো p বিন্দু আর আমার দেওয়া আছে হলো x অক্ষ। তাহলে এখানে সরাসরি আমি এখানে কি বলবো, আমি এই বিন্দুটা যখন এই p বিন্দুতে যখন আমি আসব, তখন আমি অবশ্যই বলবো যে এদিক থেকে আমি x অক্ষ আসছি আর এদিক থেকে আমি আবার এই বিন্দুতে আসতে, মানে যেতে আমাকে y পরিমাণ একক পার হইতে হইছে। তার মানে সরাসরি এই দূরত্বটা তো আমার y হয়ে যাচ্ছে, y এর মানটাই হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি কথাটা লিখতে পারি যে p বিন্দু এবং x অক্ষের দূরত্ব, x অক্ষের দূরত্ব হলো সমান সমান মডুলাস y। এটা হলো x অক্ষ, এটা হলো p বিন্দু, দূরত্বটা হলো এটা, তো মডুলাস
ওয়াই তার মানে হলো কোটি, এটাকে আমরা কোটিও বলতে পারি, আমরা কোটিও বলতে পারি। আবার যদি বলি পি বিন্দু এবং উল্টা করে যদি বলি ওয়াই অক্ষের দূরত্ব, অর্থাৎ আমি যদি এটাকে বের করতে চাই, এখন এই দূরত্বটা বের করতে চাই, তখন আমি বলবো কত এক্স মডুলাস এক্স। আচ্ছা, দূরত্ব মডুলাস এক্স বা ভুজও বলতে পারবো। এখন মডুলাস বলতেছি কেন? কারণ দূরত্বের ক্ষেত্রে আমার কোনো মাইনাস আসবে না। আমি কোনোদিনও বলবো না যে আমি মাইনাস আমার বাসা থেকে ধরো এক্স এর দূরত্ব, আমার বাসা থেকে ওয়াই এর দূরত্ব মাইনাস 10 কিলোমিটার বা প্লাস 10 কিলোমিটার, আমরা কখনোই বলি না। দূরত্বের ক্ষেত্রে সবসময় আমরা ধনাত্মক মানটাই নেই, সেই ক্ষেত্রে আমরা এই কারণে মডুলাসটা ইউজ করছি। মডুলাসের ভিতরে যাই থাকো আমরা আনসারটা এটা ধনাত্মক আসবে। যাই হোক, তাহলে দূরত্বর ব্যাপারটা আমার কাজ করলো এখানে। দূরত্ব, এই চ্যাপ্টারটা মূলত দূরত্ব রিলেটেড চ্যাপ্টার, এই কারণে আমি দূরত্বের ব্যাপারটাই ক্লিয়ার করলাম। এখানে আরো অনেক বেসিক সামনের চ্যাপ্টারে যে আলোচনা হবে ওই আলোচনাতে বাকি বেসিক গুলা পাবা তোমরা। তো আমরা সরাসরি চলে যাই এখন অঙ্কিত চলে যাই। আমরা এখন কিছু দূরত্ব বের করার চেষ্টা করব, একের অঙ্কগুলোতে করার চেষ্টা করব। একের অঙ্কগুলা প্রথমত আমরা একে আমি দুইটা করে দিব। প্রথমে আমি করতে চাই হলো তোমাদের এখানে যেহেতু প্রথমটাই আমি করব ক, সেটা হলো কত 2 3 একটা বিন্দু, 2 3 একটা বিন্দু আর ও 4 6 আরেকটা বিন্দু 6। এখন এই দুই বিন্দুর দূরত্ব বের করব আমরা। তো 2 3 4 6 বিন্দুর দূরত্ব, তো সরাসরি আমরা লিখে নিব যে 2 3 এবং বা ও যাই বলি 4 6 বিন্দুর দূরত্ব। কেউ যদি ফর্মুলা লিখে করতে চাও করতে পারো, ফর্মুলা ছাড়াও যদি কেউ করতে চাও করতে পারো। এগুলো এমসিকিউর জন্য হবে, এমসিকিউর জন্য আসবে অথবা সৃজনশীল করার জন্য আসতে পারে। তো আমি x1 এটাকে আমি x1 বিবেচনা করি, তোমরা লিখবা না, আমি বোঝানোর জন্য লিখতেছি। এটাকে আমরা x2 এটাকে y2 বিবেচনা করি। তাহলে x1 আমরা জানি x1 মাইনাস x2, তাহলে 2 মাইনাস 4 স্কয়ার প্লাস 3 মাইনাস 6 স্কয়ার একক। তাহলে কি দাঁড়াইলো 2x1 মাইনাস x2 স্কয়ার প্লাস y1 মাইনাস y2 স্কয়ার। তাহলে এখানে আমার কি আসতেছে -2 উপরে স্কয়ার আর আসতেছে হলো -3 উপরে হলো স্কয়ার একক। তার মানে 2 দুগুণে 4, আর আমি বলছিলাম মাইনাসের উপরে জোর পাওয়ার থাকলে অবশ্যই প্লাস হবে, প্লাস হয়ে গেল। এখানে হলো 9, তারপরে হলো আমার রুট 13 একক। এই হলো আমার, এটা আমি দূরত্ব বের করলাম। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো, যদি সমস্যা হয় আবার একটু রিপিট করে দেখো, আমার আশা রাখি ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখন করব হলো ঘোড়ার ঘ নম্বর অঙ্ক। তো ঘ নম্বর অঙ্কটা হলো মূলত এটা অঙ্ক বলতে এমসিকিউর জন্য আসবে বেসিক্যালি। 0 0 আরেকটা হলো এবং 0 0 সাথে sin থিটা আর হলো cos থিটা। ওকে, এখন sin থিটা এবং cos থিটা আমরা এটা বোঝ, এটা কোটি, এটা বোঝ, এটা কোটি। তো মূল বিন্দু থাকলে আমরা সরাসরি ফর্মুলা করছিলাম, মূল বিন্দু থাকলে যে ফর্মুলাটা হয় মূল বিন্দু দিয়েও করতে পারি, অথবা যদি বলি না আমি এই x1 y1 দিয়ে করতে চাই সেটাও দিয়ে করতে পারি। তাহলে আমি লিখি 0 0 এবং sin থিটা cos থিটা এর মধ্যবর্তী দূরত্ব। এখানে আমি মধ্যবর্তী দেই নাই, মধ্যবর্তী দিতে পারো, এগুলো বেশি একটা ফ্যাক্টর না। মধ্যবর্তী দূরত্ব, তোমাদের দূরত্ব কত আসবে 0 মাইনাস sin থিটা স্কয়ার প্লাস 0 মাইনাস cos থিটা স্কয়ার। একটু জায়গা স্বল্পতা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। তাহলে আমি পাচ্ছি এখানে sin স্কয়ার থিটা আর পাচ্ছি cos স্কয়ার থিটা একক। তার মানে আমি sin স্কয়ার প্লাস cos স্কয়ার আমি কি লিখতে পারি 1। এটা তুমি জেনারেল মেথড 9.1 এ কোর্স ত্রিকোণমিতি, এটা একটা প্রমাণও আছে। √1 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে হলো 1, √1 মানে হলো 1 একক। এই হলো আমার অঙ্ক, এই হলো আমার একের অঙ্কগুলো। আমার মনে হয় না অনেক বেশি কঠিন ছিল। এবার আমরা সরাসরি চলে যাই, আমরা সরাসরি চলে যাব হলো 2 নম্বর অঙ্কটায়। মুছে ফেলতে হবে, মুছে ফেলি, জায়গা স্বল্পতা। 2 নম্বর অঙ্কটাতে কি বলছে একটু দেখে নেওয়ার চেষ্টা করি। 2 নম্বর অঙ্কটা
2 নম্বর অঙ্কটাতে বলছে একটি ত্রিভুজের শীর্ষত্বয়ে যথাক্রমে এ বিন্দু দেওয়া আছে, বি বিন্দু দেওয়া আছে, সি বিন্দু দেওয়া আছে। ত্রিভুজটি অঙ্কন করতে বলছে এবং দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তো প্রথমেই তোমাদেরকে অঙ্কটা ভালো করে পড়তে হবে, পড়ে বুঝতে হবে এখানে আসলে তোমাকে কি দেওয়া আছে আর কি চাইছে, এরপরে তোমাকে চিন্তা করতে হবে কিভাবে করতে হবে। তো আমাদের এখানে 3টা বিন্দু দেওয়া আছে, আর 3টা বিন্দু দিয়ে আমরা স্বাভাবিক জানি যে ত্রিভুজ অঙ্কন করা যায় ডেফিনেটলি। হ্যাঁ, যদি 3টা বিন্দু যদি মনে করো সরলরেখা, একই সরলরেখা না হয়, তো এখন আমরা আমাদেরকে প্রমাণ করতে বলছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু বলছে, তো আমাকে চিন্তা করতে হবে যে একটা ত্রিভুজ, যে ত্রিভুজে 2টা বাহু সমান হবে, তাহলে 2টা বাহু সমান মানে কি, আমাদের দূরত্ব বের করতে হবে। 2টা বাহুর দূরত্ব যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তো আমি প্রথমত তোমাদেরকে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি বলবো একটা অনুমান নির্ভর একটা চিত্র আঁকলেই তোমাকে হবে। তো তোমার জন্য সুবিধা হবে অনুমান নির্ভর যদি এঁকে নাও। তার অনুমান নির্ভর যদি এঁকতে চাও তাহলে অবশ্যই তোমাকে আসলে অক্ষগুলো এঁকে নিতে হবে প্রথমে। তো অক্ষগুলো আমি এক্স অক্ষ, ওয়াই অক্ষ এঁকে নিলাম। এবার আমাকে প্রথম বিন্দুটা বলছে এ বিন্দু 2 - 4, তাহলে 2 হলো ধনাত্মক আর -4 হলো ঋণাত্মক। তো তোমাকে চিন্তা করতে হবে 2 - 4 বিন্দুটা আসলে কোথায় আছে। 2 - 4 বিন্দুটা আসলে আছে হলো এই জায়গায়। আমি এই জায়গায় চিন্তা করব, 2 এই জায়গায়, -4 নিচে। তো আমি একটা কাজ করি, 2 - 4 এই জায়গায় কল্পনা করি, একটু অনুমান নির্ভর করে বললাম। তো এটা হলো এ বিন্দু। এই বিন্দুটা আসলে কি, বিন্দুটা হলো 2 - 4, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে পড়ছে। এরপরে আমাকে চিন্তা করতে হবে বি বিন্দু -4 4। তো -4 4 বিন্দুটা মাইনাস আসলে বাম দিকে, 4 হলো উপরের দিকে, তার মানে আমার এই বিন্দুটা এই পজিশনে আমি ধরে নিলাম। বি বিন্দুটা এই জায়গায় আছে -4 4, একটু অনুমান নির্ভর করে নেবে। আর সি বিন্দুটা বলে দেওয়া আছে 3 3 বিন্দু। তো 3 3 বিন্দু ধরে নিলাম আমি এই পজিশনে আছে 3 3 বিন্দুটা। 3 বিন্দুটা ধরে 3 আর 3। এখন 3টা বিন্দু আমি যোগ করে দিব, এটা যোগ করব, এটা যোগ করব এবং এটা যোগ করব। ওকে ফাইন। এখন মূলত এই যে এ বি সি, এই 3টা ত্রিভুজ যে আমি অঙ্কন করলাম, এই অঙ্কন পর্যন্ত আমার একটা কাজ শেষ, আমার একটা অংশ শেষ। আরেকটা অংশ হলো এখন আমাকে দেখাইতে হবে ত্রিভুজটা আসলে সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহুর জন্য আমি যদি যে কোনো ভাবে যদি প্রুফ করতে পারি এ বি এসি অথবা বিসি এসি, অথবা এইটা এখানে যে কোনো 2টা বাহু যদি সমান প্রুফ করতে পারে তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ। তো আমরা এখন আমাদের আসলে কাজ কি, আমরা এই দূরত্বগুলো আসলে বের করব। তো দূরত্ব যদি আমরা বের করতে চাই, প্রথমে আমরা বের করব এ বি এর দূরত্ব। তো আমরা এখানে একটু বের করার চেষ্টা করি। প্রথমে আমি 2 নাম্বার অঙ্কটা আমি গেলাম, সরি আমি এখানে লিখবো, জায়গা থাকবে না। আচ্ছা, তো এখানে আমি এ বি এর দূরত্ব বের করব। এ বি এর দূরত্ব সমান সমান আমি লিখব 2 - 4। তো এখানে অলরেডি আরেকটা মাইনাস আছে, তো আমি একবারে প্লাস করে দিলাম, 2 + 4 স্কয়ার -4 - 4, তার মানে -4 - 4 স্কয়ার। এখানে একক হবে দূরত্ব যেহেতু, তাহলে আমি কত পাচ্ছি এখানে 2 + 4 স্কয়ার, তার মানে কত এখানে আসতেছে আমার 6 স্কয়ার। এখানে আমার আসতেছে 8 স্কয়ার প্লাস 8 - 8 স্কয়ার। তো সেই ক্ষেত্রে আমি পাবো এখানে 36 64, 18 64 হবে। আমি এখানে পাবো হলো 100, আমি একক, আমি এখানে পাবো হলো 10। তো এই বি এর দূরত্ব আমি পেয়ে গেলাম 10। এবার একটা কাজ করি, আমি এবার বের করব এসি এর দূরত্ব, এমন করে আমার বিসি এর দূরত্ব বের করা লাগবে। তো সিরিয়াল আমি বের করি, আমি এবার বিসি এর দূরত্ব বের করব। বিসি এর দূরত্ব যদি বের করতে চাই, সেই ক্ষেত্রে আমি লিখব বিসি সমান সমান, বিসি এর দূরত্ব বের করতেছি, তাহলে বিসি এর দূরত্ব আমি লিখব বিসি, তার মানে -4 - 3 স্কয়ার আর 4 - 3 স্কয়ার। আমার এখানে কত আসছে, একক হবে, একক, আমি এককটা লিখে নিই, একক। তো আমার এখানে কত আসলো -7 স্কয়ার প্লাস 1 স্কয়ার একক। তার মানে এখানে আসলো আমার 49 প্লাস 1 সমান সমান √50। ওকে, এখানে রাখলাম আমি। পরবর্তীতে আমি বের করব
এবি বের করে ফেলছি, বিসি বের করে ফেলছি, আমার এখন এসি বের করতে হবে অথবা সিএ, আমি যাই মনে করি যেটাই বলবো সেটাই আমার জন্য রাইট হবে। তো আমি একটা কাজ করি, আমি এখানে এসি এর দূরত্ব বের করি, এর দূরত্ব সমান সমান এসি এর দূরত্ব লিখব 2 - 3 স্কয়ার -4 - 3 স্কয়ার একক, তার মানে এখানে আসবে আমার -1 স্কয়ার -7 স্কয়ার একক 1 49 49 হলো 50। আচ্ছা একক। তো এখানে আমি বিসি দেখতে পাচ্ছি এবং এসি দেখতে পাচ্ছি সমান, তার মানে বিসি এই বাহুটা এবং এই বাহুটা সমান, তার মানে কোন ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয় তাহলে কি হবে, তো আমরা এখানে এই কথাটা লিখব যে এইখানে বিসি সমান এসি, সুতরাং এ বিসি ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। আশা রাখি তোমরা বুঝতে পারছো। এই হলো আমার 2 নম্বর অঙ্কটা, তোমরা বুঝতে পারছো আশা রাখি। তো যাই হোক, আমরা এখন চলে যাব 3 নম্বর অঙ্কে। আমরা এখন 3 নম্বর অঙ্কে চলে যাব। প্রথমেই দেখব 3 নম্বর অঙ্কটা আসলে কি বলছে। 3 নম্বর অঙ্কটা বলছে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু একটি ত্রিভুজের শীর্ষবিন্দু, বলছে ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সমগ্র ত্রিভুজ। আসলে 2 নম্বর অঙ্ক 3 নম্বর অঙ্ক আসলে সেম। 2 নম্বর অঙ্ক ছিল সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করতে, এখানে সমগ্র ত্রিভুজ প্রমাণ করতে বলছে। তো সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে বাড়তি জিনিস আমি যেটা করব সেটা হলো পিথাগোরাস সূত্রটাকে আমি কাজে লাগানোর চেষ্টা করব। তো প্রথমে আগে একটা আনুপাতিক চিত্র এঁকে নিই। আনুপাতিক চিত্রটার জন্য আমি তোমাদের সবসময় বলছি যে আসলে এক্স অক্ষ ওয়াই অক্ষ আগে এঁকে নিতে হবে। এটা ওয়াই অক্ষ, এক্স অক্ষ। তো প্রথমেই বলছে যে এ বিন্দু, এ বিন্দু হচ্ছে 2 5 বিন্দু। তো 2 5 বিন্দুটা আমি আসলে এখানে অনুমান নির্ভর একটা করে নিলাম 2 5 বিন্দু। 2 5 বিন্দুটা আমি আসলে এই জায়গায় নিতে চাই, এ বিন্দু 2 5। ওকে, তো 2 5 বিন্দু, এরপরে হলো আমাকে এখানে 2 5টা একটু আমার কাছে মনে হচ্ছে একটা আনুপাতিক চিত্র যেহেতু হবে, 2 আমরা 2 এদিকে নিলাম আর 5টা আসলে এই জায়গায় নিলাম, তাহলে একটু অ্যাপ্রোপ্রিয়েট হবে। 2 5 এ বিন্দু, 2 5 এটা হলো আমার এ বিন্দু। এরপরে আমাকে নিতে হবে আর বিন্দু হলো কি বি বিন্দু। বি বিন্দু হলো -1 1 বিন্দু। তো -1 1 এই পজিশনে আমি কল্পনা করি বি বিন্দুটা, -1 আর 1 এই বিন্দুটা। পরবর্তীতে আমাকে বলছে সি বিন্দু, সি বিন্দুটা 2 1, সি বিন্দুটা 2 1 মানে হলো আমি এখানে এটা নিলাম সি বিন্দু 2 1। তো এখন বিন্দুগুলো জয়েন করে দিই, ছোট হয়ে গেল, বিন্দুটা জয়েন করে দিলাম। তাহলে এ বি সি এই হলো আমার ত্রিভুজ। এই ত্রিভুজটা আমাকে দেখাইতে হবে আসলে এটা একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ দেখানোর জন্য আমাদের একটাই কাজ, এই অধ্যায়ের জন্য আমরা যা শিখে আসছি সেটা দূরত্ব বের করতে হবে। প্রথমে আমি যে কাজটা করতে চাই, এ বি এর দূরত্ব বের করতে চাই। এ বি এর দূরত্বের জন্য আমি লিখব এ বি এর দূরত্ব। এ বি এর দূরত্ব যদি বের করতে চাই, AB √2 মাইনাস, এখানে -1 2 -1 আমি একবারে +1 দিয়ে দিলাম স্কয়ার, আর হলো 5 -1 স্কয়ার একক। পরে আমি এখানে লিখব 3 স্কয়ার, এখানে লিখব 4 স্কয়ার একক। তার মানে হলো আমি এখানে 3 স্কয়ার মানে 9 আর হলো 16 25 5 একক। আচ্ছা, এবার আমি বের করলাম AB, আমি বের করব এবার BC। BC এর দূরত্ব, আমরা BC এর দৈর্ঘ্য বের করি। তো BC এর দৈর্ঘ্য -1 -2 স্কয়ার প্লাস 1 -1 স্কয়ার, দূরত্বের সূত্র একক।
মাইনাস 3 স্কয়ার একক, 1 মাইনাস 1 0 লাগবে না, তার মানে আসলো এখানে আমি শুধু 3 পাবো, 3 একক, স্কয়ার রুটে কাটা, অথবা 3 স্কয়ার মানে 9, 9 কে রুট করলে 3 একক। এবার আমি বের করব বিসি এর দৈর্ঘ্য, আর ট্রাই করলেও করতে পারি, 9 করলে ভালো হয়। বিসি এর দৈর্ঘ্য বের করব। এবার আমি এসি এর দৈর্ঘ্য বের করব। এসি এর দৈর্ঘ্য, এসি এর দৈর্ঘ্য হলো 2 মাইনাস 2 স্কয়ার প্লাস 5 মাইনাস 1 স্কয়ার। আবারও দূরত্বের সূত্র, তার মানে হলো 0 প্লাস 4 স্কয়ার, তার মানে হলো 16 সমান 4 একক। তো আসলে এখন আমাকে প্রমাণ করতে হবে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ প্রমাণ করার জন্য আমাকে যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান হবে। তো আমি একটা কাজ করি, এখানে এখন লিখে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, দেখি এসি স্কয়ার তার মানে দাঁড়াইলো হলো 4 স্কয়ার প্লাস বিসি হলো 3 স্কয়ার, তার মানে 25, এবং এ বি স্কয়ার সমান সমান 25, এ বি স্কয়ার এখানে 25, অতএব এ বি স্কয়ার সমান সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, পিথাগোরাস সূত্রকে সমর্থন করলো। এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এই হলো আমাদের 3 নাম্বার অঙ্ক। করে দিব, যোগ করে দিব। এখন এই আসলে এ বি সি এটা দেখাইতে হবে একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ দেখাইতে হবে। তো আমি এখন চলে গেলাম 6 নাম্বার অঙ্কে। সমবাহু ত্রিভুজ দেখাইতে হবে। তো সমবাহু ত্রিভুজ যদি দেখায়, তাহলে তো প্রথমে আমি বের করব এ বি এর মান। এ বি এর দৈর্ঘ্য, এ বি এর দৈর্ঘ্য এখানে কত দাঁড়াইলো, -2 2 স্কয়ার, আর দাঁড়াইলো 2 মাইনাস 2 স্কয়ার একক। কত হলো এখানে আমার 4 এ বি এর দৈর্ঘ্য। এ বি এর আমার বিন্দুগুলো আগে আমি একটু কনফার্ম হয়ে নেই, 2 2 -2 সরি এটাও -2, এটাও -2 স্কয়ার, তাহলে এটা -2 আর -2, তার মানে হলো এখানে আসবে আমার 4 স্কয়ার, এদিকেও আমার 4 স্কয়ার, 16 16 32 equal 5.65 এখানে আনসারটা আমি যেহেতু দশমিকে চাইছে, আমি দশমিকে বের করব, 657 প্রায় একক। ওকে, পরবর্তীতে আমি এ বি এর দৈর্ঘ্য বল, আমি বিসি এর দৈর্ঘ্য বের করব। বিসি এর দৈর্ঘ্য -2, আর এটা যেহেতু মাইনাস আছে আমার প্লাস হয়ে যাবে, স্কয়ার প্লাস -2 √3 স্কয়ার একক। তো এখানে আমার যেহেতু আমার 3 দশমিক স্থান পর্যন্ত, আমি এখানে ক্যালকুলেটর ইউজ করে আমি একটু শর্ট করে ফেলবো। তো এটাকে ক্যালকুলেশন করলে আমার এখানে ক্যালকুলেশন করলে আমার এখানে আসবে 2.144, আর এটাকে ক্যালকুলেশন করলে আমি পাবো, এটাকে ক্যালকুলেশন করলে আমি পাবো 29.856 একক। আমি ওভারঅল পাচ্ছি 32 একক, এবং সেটাকে আমি ক্যালকুলেটরে আমি পাচ্ছি 657 একক। এবার আমি বের করব, আমি বিসি বের করে ফেললাম, আমি এসি এর দৈর্ঘ্য বের করব। এসি এর দৈর্ঘ্য বের করব আমি -2 √3 -2 স্কয়ার প্লাস 2 √3 -2
স্কয়ার। সেই ক্ষেত্রে আমার এখানে আসবে আবার একই আনসার 29.856 প্লাস 2.144 একক। একক থাকবে সমান একক, অথবা আমি লিখবো এখানে 5.657 একক। তো দেখা যাচ্ছে এখানে আমার এসি এর দৈর্ঘ্য হলো এটা, আবার বিসিও হলো তাই, আবার এবি হলো তাই। সেই ক্ষেত্রে আমার এই ত্রিভুজের তিনটা বাহুই সমান। এখানে এবি সমান এসি সমান বিসি, তার মানে ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। আচ্ছা, এখন সমবাহু ত্রিভুজ যেহেতু, আমাকে এখন যে কাজটা করতে হবে পরিসীমা বের করতে হবে। পরিসীমা মানে হলো ত্রিভুজের পরিসীমা যদি বের করতে চাই তাহলে আমি লিখবো 3 বাহু 3 ইন্টু সমবাহু ত্রিভুজের পরিসীমা 3 ইন্টু 3 বাহুর দৈর্ঘ্য, যে কোনো এক বাহুর দৈর্ঘ্য পরিসীমা, তাহলে 3 যে কোনো এক বাহুর দৈর্ঘ্য মানে হলো 5.657 প্রায়, তাহলে এখানে আসবে 16.91 প্রায়। এই হলো আমার পরিসীমা। তো এই হলো পরিসীমা। আমার মনে হয় এখানে একটা 16.971 এটা হলো আনসার। ওকে, ধন্যবাদ সবাইকে।